আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার প্রথম ডেলিভারি দেওয়া 2 তলা বিশিষ্ট একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই আমি কেকের বেসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ছড়ানো একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ অর্থাৎ 1.5 কাপ পরিমাণ ময়দা। সবগুলো শুকনো উপকরণ আমি চেলে নেব, তাই চালনিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। শেষের এই অংশগুলো ফেলে দিবেন না, কারণ এগুলোর মধ্যে বেকিং পাউডার বা সোডা রয়েছে। চালা হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে উপকরণগুলো একটা পাশে রেখে দিচ্ছি। এবার একটা শুকনো বাটিতে বড় সাইজের 3টা ডিম ভেঙে নিলাম। কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। দুর্ভাগ্যবশত একটা কুসুম এখানে রয়ে গিয়েছে, অর্থাৎ ভেঙে গিয়েছে। তো কিছু করার নেই, এই অবস্থায় আমি বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এই ডিমের অংশগুলোকে আমি বিট করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে বিট করতে খুব বেশি সময় লাগে না। তো আমি বিট করে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। এবার এখানে আমি একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কুসুম যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স, যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক আমি তৈরি করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ। এবার আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি বিটারের হিটটা মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো 2 ভাগে দিব। তো প্রথমে একবার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে এরপর বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো শুকনো উপকরণগুলো দিয়ে দিলে দেখা যায় যে অনেক সময় কেকটা শক্ত হয়ে যায়। তো এইভাবে 2 থেকে 3 বার যদি অ্যাড করেন তাহলে কেকটা অনেকটা স্পঞ্জি থাকে। তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন। আজকের কেকটা বেক করবার জন্য আমি 2টা পাত্র ইউজ করব। তো এখানে আমি 8 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের নিচে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে। এবার অর্ধেকটা থেকে বেশি পরিমাণে কেকের ব্যাটার এখানে ঢেলে দিলাম। এবার এখানে আমি 5 ইঞ্চি সাইজের একটা সসপ্যান নিয়েছি, আর তার নিচেও আমি তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি। এবার ব্যাটারগুলো দেওয়ার পরে শাসলিকের কাঠি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যায়। তারপর আমি কেকগুলোকে বেক করে নিচ্ছি। তো কেকগুলো বেক করে ঠান্ডা করার পরে তারপর আমি এখন আপনাদের সামনে নিয়ে এলাম। এখন ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুব সহজেই উঠে আসবে। দেখুন কতটা সহজেই এটা বেরিয়ে এসেছে। এবার বেকিং পেপারটা আমি তুলে ফেলছি। তো আজকের এই কেকটাকে, মানে বড় সাইজের এই কেকটাকে আমি 3টা স্লাইস, আর ছোট সাইজের কেকটাকে আমি 4টা স্লাইস করে নিব। দেখুন মাশাআল্লাহ করে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা কেকটা তৈরি করলে আপনাদের কেকটাও এই রকম স্পঞ্জি আর পারফেক্ট হবে। তো কেকটা কেটে নেওয়ার পরে আমি সরাসরি চলে যাচ্ছি কেকটাকে ডেকোরেশন করবার জন্য। তো যে বোর্ডটার মধ্যে আমি কেকটা ডেকোরেশন করব তার নিচে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে দিয়েছি, যাতে কেকের বেসটা না নড়ে। তো প্রথম স্লাইসটা দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। তো সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ তরল দুধের সাথে 3 টেবিল চামচ পরিমাণ চিনি মিক্স করে সুগার সিরাপটা তৈরি করেছি। সুগার সিরাপটা দিলে কেকটা অনেক বেশি স্পঞ্জি থাকে, খেতে অনেক বেশি সফট আর ময়েস্ট লাগে। তো সুগার সিরাপটা দেয়া হয়ে গিয়েছে। তো এখন আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। ক্রিমের ফিনিশিংটা এইভাবে আস্তে আস্তে করে নিচ্ছি। ক্রিমের লেয়ারটা দেয়া হয়ে গেলে এরপর আরও একটা কেকের স্লাইস দিয়ে দিলাম। হাত দিয়ে হালকা একটু চেপে দিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি উপর থেকে।
সুগার সিরাপটা দেওয়ার পরে আবারও আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আপনারা এখানে সুগার সিরাপটা চিনি আর পানি দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে দুধ দিয়ে করলে সেটা খেতে বেশি ভালো লাগে। এবার সব শেষে নিচের যে স্লাইসটা ছিল কেকের সেটা আমি উপরে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ ক্রিম দিয়ে পুরোটা কেক আমি কভার করে নিচ্ছি। এটাকে ক্রাম কোটিং বলে। এতে করে কেকের গুড়ি গুড়ি ভাবটা আর উঠে আসবে না। অল্প একটু ক্রিম দিয়ে চারপাশে এইভাবে কোট করে নিলে এটা ক্রাম কোটিং হয়ে যায়। তো এটা ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে। তো সেমভাবে আমি ছোট কেকটাও ক্রাম কোটিং করে নেব। তো ছোট কেকটা ক্রাম কোটিং করার জন্য আমি নিচে কিন্তু কোনো ক্রিম দিইনি। তো সুগার সিরাপ দিয়ে এটার উপর আমি ক্রিম দিয়ে আগেরটার মতো ক্রাম কোটিং করে নিব। তো এটা ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে। এবার বড় কেকটা ডেকোরেশন করার পালা। তো আমি এখানে ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ হালকা গ্রিন কালার দিয়েছি, যার কারণে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লেমন কালার চলে এসেছে। পাশে ক্রিমটা দেয়া হয়ে গেলে আমি প্যালেট নাইফের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সমান করে নিচ্ছি। আমার মতো যারা নতুন আছেন কেক তৈরিতে তাদের একটু সময় লাগবে কাজটা করতে 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 একটা সময় দেখবেন যে খুব ইজি হয়ে গিয়েছে। তো নিচের যে পাশটা সেটা আমি প্যালেট নাইফের সাহায্যে না করে একটা স্ক্র্যাপারের সাহায্যে করছি, এতে করে আমার কাজটা সুবিধাই মনে হয়। তো উপরের যে পাশটা অসমান রয়েছে সেই পাশটা আমি এইভাবে প্যালেট নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি। এইভাবে এক পাশ থেকে ধরে অন্য পাশে এভাবে টেনে নিলে দেখবেন যে এটা অনেকটা সমান হয়ে যাচ্ছে। তো আমি এক পাশ থেকে আরেক পাশে এইভাবে টেনে টেনে অসমান জায়গাগুলো সমান করে নিচ্ছি। আর যেখানে যেখানে আপনাদের ক্রিম মনে হবে না সেখানে সেখানে আপনারা একটু একটু ক্রিম দিয়ে সমান করে নেবেন। বড় কেকটা ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর ছোট কেকটাও আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তো এখানে আমি হুইপড ক্রিমের সাথে সামান্য পরিমাণ রেড জেল কালারটা ইউজ করে এরকম সুন্দর একটা কালার তৈরি করে এটার উপরে চারপাশে ক্রিম দিয়ে এইভাবে প্যালেট নাইফ আর স্ক্র্যাপারের সাহায্যে সমান করে নিচ্ছি। তো এইভাবে আমি টেনে টেনে উপরের পাশটাও একটু সমান করে নিচ্ছি। ফিনিশিংটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছি। তো ফিনিশিংটা দেয়া হয়ে গিয়েছে। এবার এই বড় কেকটার উপর আমি ছোট কেকটা রাখছি। দেখুন দুইটা ছুরির সাহায্যে আমি খুব সাবধানে কেকটা বসিয়ে দিয়েছি। এবার কেকের বেসগুলো যেন না নড়ে এই কারণে আমি বড় শাসলিকের কাঠি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে দুইটা কেক একসাথে লেগে থাকবে আর একটা আরেকটা থেকে নড়বে না। এবার কেকের পাশে আর নিচে আমি একটু বর্ডার দিয়ে দিচ্ছি। কেকের বর্ডার দিলে দেখবেন কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি একটু নিচের দিকে বর্ডার দিয়ে দিলাম। তো কেকের বর্ডার দেয়া হয়ে গিয়েছে। দেখুন কেকটা দেখতে এখন কতটা ভালো লাগছে আগের থেকে। তো আমি উপর থেকে কিছুটা সুগার বল আর সুগার পেপার দিয়ে দিয়েছি, এগুলো খাওয়া যাবে এডিবল। কেকের উপরে যার জন্মদিন তার নামটা আমি লিখে নিয়েছি, যদিও লেখাটা সুন্দর হয়নি। আশা করব পরবর্তীতে কেক যখন আবারও ডেলিভারি দিব তখন লেখাগুলো সুন্দর হবে, কারণ প্র্যাকটিস করলেই জিনিসের সৌন্দর্য বাড়ে। তো এখানে কেকটার ওজন হয়েছে 1562 গ্রাম, অর্থাৎ 3.5 পাউন্ডের মতো। যদিও এই কেকটার অর্ডার ছিল 3 পাউন্ডের, এখানে আমি একটু বাড়িয়ে দিয়েছি। কম হলে সমস্যা, কিন্তু বাড়া থাকলে সেটা সমস্যা নেই। এখানে কেকের পাশাপাশি অন্যান্য অর্ডারগুলো ছিল, সেগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম। এখানে পান্তুয়া পিঠা ছিল 30 পিস, তারপর কালোজাম মিষ্টি ছিল 1 কেজি পরিমাণ, বালুশাহী মিষ্টি ছিল 1 কেজি পরিমাণ। আজকের এই কেকের রেসিপিটাতে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।